এজন্য অনেকে কয় রমজান মাসে কেন আমরা গুনাহ করি, শয়তান নাকি বাধা। শয়তান বাধা থাকলেও তোমার মনের নফস শয়তান তোর বান্ধা নয়। গুনার জন্য পাগল পারা হয়ে যায় যারা জাহান্নামে যাবে তারা। রোজা সবাই রাখে। আমি সরাসরি কোরআনের তাফসিরে যেতে চাই, আপনারা একটু কান লাগান। আল্লাহ যেহেতু বলছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের নবীদের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ কেমন করে রোজা ফরজ ছিল? চলে যাই আল্লাহর নবীর তার আগের নবী আসছে ঈসা রুহুল্লাহ, আমার নবীর পূর্বের নবী ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে আমরা ফিরে যাই। তিনি জন্মগ্রহণ করার আগে তার আম্মা জান যখন হামিল হলো, গর্ভবতী হলো, ঈসার মা হামিল হয়ে গর্ভবতী হয়ে আদরের সন্তান যখন পেটে ধারণ করলেন, এলাকার মানুষ আনাগোনা করে ডেকে বলে, মারিয়াম তুমি ছিল খুব ভালো মানুষ, তোমার এলাকার মানুষ খুব ভালো জানতো। ও মারিয়াম, এলাকার মানুষ তোমাকে শুধু ভালো জানে নাই, তোমার একটা নাম ডাক আছে, এলাকায় তোমার একটা সম্মান আছে, তুমি একটা মসজিদের খেদমত করো, তুমি খাদেম একজন মহিলা। মারিয়াম রে, তোমার মাধ্যমে অনেক কাজ হবে, আমরা কোনোদিন চিন্তা করি নাই, ভাবি নাই। একদিন এই মারিয়াম সন্তান জন্ম দেওয়া দূরের কথা, গর্বে আসার আগে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়, বলে ও জিবরাইল চলে যাও, আমার মারিয়ামের কাছে যাও, আমি মারিয়ামকে মা বানাবো বিবাহ সারা। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়ামের কাছে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে বলে, মারিয়াম আমি একজন আগন্তুক পুরুষ তোমার সামনে হাজির। মারিয়ামের কাছে কোন সময় জিবরাইল আমিন আসছে? সেই সময় জিবরাইল আমিন আসছে যখন মারিয়াম এলাকার সব লোকজনের কাছ থেকে আলাদা হয়ে একটা পর্দা লাগায় নিজেকে অন্তরাল বানালেন। তাফসীরের দুইটা বর্ণনা। এক নম্বরে মারিয়াম ইবাদত করার জন্য পূবের দিকে চলে গিয়েছে। দুই নম্বরে মারিয়াম গোসল করার জন্য পূবের দিকে চলে গিয়েছে, পর্দা লাগাইছে। পর্দা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দা লাগালেন মারিয়াম। পর্দা পর্দা আছে, কথা কয় না, কি লাগাইছে? সে হাজার হাজার বছর আগে মারিয়াম বুঝলেন ইবাদত করার জন্য পর্দা লাগে, গোসল করার জন্য পর্দা লাগে। কিন্তু স্মার্ট যুগ, আধুনিক যুগ, মোবাইলের যুগ, টিভির যুগ, সিনেমার যুগ, এই ডিজিটাল যুগের ভিতরে আইসা আমাদের মা বোনেরা বলে পর্দা করা লাগে না। আছে না নাই? রোজা রাখে, নামাজ পড়ে, সব ঠিক আছে, কিন্তু পর্দা করে না। এই মহিলার নামাজ রোজায় কাজ হবে? কথা বলুন, কথা বলুন। আমি মাঝে মাঝে বলি 12 হাত কাপড় আপনার হাজবেন্ড আপনারে গিফট করে, ও আমার মায়েরা বোনেরা কান লাগান। 12 হাত কাপড় পেয়ে আপনি যদি আপনার পুরো শরীরটা ঢাকেন, আবৃত করেন, পুরো শরীর ঢাকলে, আবৃত করলে শরীর নয় বরং কাপড় বাকি থাকার কথা, ঠিক না? কিন্তু আমার মায়েরা 12 হাত কাপড় দিয়ে শরীর এমন ভাবে আবৃত করে ঢেকে নেয়, কাপড় বাকি নয় বরং শরীরের অনেক অংশ বাকি থাকে, ঢাকতে আসে না নাই? 12 হাত কাপড় দিয়ে যেই মহিলা নিজের শরীর ঢাকতে পারে নাই, ওই মহিলার মরণের পর আমরা 5 টুকরা কাপড়ের কাপড় পরায়া, কবরে দেশে ঘুম পরায়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমরা ওই মেয়েটাকে মহিলার কবরের উপরে কালো রঙের একটা চাদর উঠায়া 4 কোণা ধরে বলি, খবরদার গায়রে মাহরাম যত পুরুষ আছেন কেউ মহিলার কাছে আসবেন না, পর্দার যেন খেলাপ না হয়। আমি মধ্যপুরের শিক্ষিত মার্জিত বিদগ্ধ বিচক্ষণ মানুষদের কাছে জানতে চাই, এই মহিলার উপরে পর্দা মরার আগে ফরজ ছিল নাকি মরার পরে? সবাই বললেন না, জোরে একসাথে বলেন। আমরা পর্দা করাই কখন? পাও ধরে পর্দা করান যায় না, বুঝাইলে বুঝতে চায় না, পায়ে দেয় হাই হিল করে শুধু কিলবিল, চোখে দেয় মাস্করা যুবকদের কাম সারা, ঠোঁটে দেয় লটকাফি যুবকেরা দেখে দেয় শীষ, কপালে দেয় লাল রঙের টিপ। এই মধ্যপুরের ইয়াং বকাটে যুবকেরা দেখে কয় এই সকিনা আমার জন্য ঠিক আছে না? না
ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। বুড়ি নিজে বোরকা পরে, মেয়েটারে মেকআপ করে, এমন পোশাক পরে গোটা শরীর দেখা যায়। আছে না নাই? চিল্লায় বলেন। আমি আমার শিক্ষিত মার্জিত জ্ঞানী গুণী মা বোনদের বলবো, ও মায়েরা, আপনার সম্মান থাকবে ততক্ষণ পর্দা করবেন যতক্ষণ। যেই মায়ের পর্দা নাই, যেই মা নিজের শরীরকে নিজে হেফাজত করতে পারে না, এই সমাজেও মা বলে দাবি করার অধিকার রাখে না। আরে মা তো সে যার আদর্শ থাকবে, যে মার্জিত ভাবে চলবে, যার দেখার সাথে সাথে হৃদয় থেকে সম্মান, দায়িত্ববোধ, কর্তব্যবোধ পয়দা হয়ে যাবে। একটা মা বোনকে দেখলে কেন গুনার দৃষ্টি আসবে? একটা মা বোনের চলাফেরা দেখলে কেন অন্য চিন্তা মনের ভিতরে আসবে? তার পর্দা, তার চলা, তার ধর্ম, তার কথা বলা দেখে মন চাইবে এটা আমার বোন, এটা আমার মায়ের মতো। গুনাহ তো আসবে না, বরং তার দেখলে আত্মসম্মান বোধ তৈরি হয়ে যাবে। আমার এই আধুনিক মাদের বোনদের বুঝাইতে পারি না। এই বোনেরা বোঝে যত উর্দু উলঙ্গ হতে পারে, বস্ত্রহীন হতে পারে, যত টাইট ফিটিং পোশাক পরতে পারে, যত পরিমাণে যা গুনার পোশাক পরতে পারে, ততই মনে হয় স্মার্ট হয়। কথা কয় না কেন? শিখায় শিখায়, বর্তমান আধুনিক যুগ শিখায়। পর্দা নাই, রোজা আছে, নামাজ আছে, তাহাজ্জুদ আছে, শবে বরাতের রাতে নামাজ পড়ে আসমান ফুটে বেরিয়ে যায়। কথা কয় না? কত রাকাত? কয় বেশি না, 150 রাকাত পড়ছি। আছে না নাই? বোরকা পরে বর্তমানে বোরকায় তো পর্দা হয় না, হয় না। বোরকা দিয়ারও পর্দার খেলাফ হয়। এমন বোরকা, খিমার বোরকা, বাদুর বোরকা, পাখি বোরকা, স্কিন টাইট বোরকা, চুমকিওয়ালা বোরকা, আছে না নাই? জোরে কোন ভাই? বোরকায় আকর্ষিত করে, পর্দা করে না। রোজা রাখছে, খুব হিজাব পইরাটে, এইদিকে বোরকা নাই। আছে জিন্স প্যান্ট পরা, গেঞ্জি পরা, মুখে হিজাব, জান্নাত থেকে পালানো ব্যক্তি। আবার মা বোনদের সম্মান বোধ রেখে বলি, আমি আপনার এলাকার সন্তান, আমি আপনার কাছের মানুষ, আমি আপনার হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ। মধ্যপুরের মায়েরা, যে যেখান থেকে আসছেন, আপনার হাতে পায়ে ধরি, ও আমার বোন, ও আমার মা, আপনার সম্মানের জাতি। আপনারা আমার মা, আপনারা আমার বোন। আপনাদের পেট থেকে তামি নাইবের জন্ম, আপনাদের পেট থেকে না নাঙ্গুলি পীর সাহেব কেবলার জন্ম, আপনাদের পেট থেকে আল্লাহ আসছে, নবী রাসূল আসছে। আপনাদের পেট নয়, ওটা খনি, খনি। ও আমার মায়েরা, আমার বোনেরা, পায়ে হাত রেখে বলি রে মা, পর্দা ছাড়া, ইসলাম ছাড়া জীবন যদি গড়েন, আল্লাহর কসম, যেদিন আপনি মাটির অন্ধকার কবরে ঘুমায় যাবেন, সাপ আইসে এত জোরে দংশন করবে, একটা চুলে পেঁচায় পেঁচায়। ও মা, একটা সাপ যদি দুনিয়ায় একটাবার বিষ ফেলতো, নিঃশ্বাস ফেলতো, দুনিয়া একটা ওই বিষের তেজে গুলমুলতা ঘাস পর্যন্ত জন্ম নিত না। ওই সাপ আপনার চুলে পেঁচাবে, আর একটা বার দংশন করবে, আর জাহান্নামে ফেরেশতারা এমন জোরে আঘাত করবে, 70 গজ নিচে ঢুকে যাবেন। তখন বারবার চিল্লাবেন, এই রূপের বাহাদুরি আপনার কোন উপকারে আসবে না। আজকে রং ধরা জৈবন কাজকে জং পরে শেষ হয়ে যাবে। এলাকায় কত নারী আসছে, আপনার আর কি চেহারা সুরাত আল্লাহ দিয়েছে, তার চেয়ে অনেক রূপসী, গুণবতী, অনন্য, লাবণ্যময় চেহারা, সুবাসিনী, সুকেশিনী ছিল, কিন্তু সেই মায়ের আজকে এমন পেতনি বুড়ি হয়ে গেছে, তাদের দিকে এলাকার কেউ তাকাতে চায় না। রূপের বাহাদুরি চিরদিন থাকে না, ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না। আল্লাহর গোলামেরা রে, যেহেতু বাহাদুরি করার সুযোগ নাই, অপব্যবহার না করে সঠিক ব্যবহার করুন। সঠিক ব্যবহার করবে যারা, আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। বলতেছিলাম মারিয়াম, কষ্ট হচ্ছে? মারিয়াম এবার সেই সময় 1000 বছর আগে এলাকার মানুষ থেকে দূরে রাখার জন্য, দূরে কষা যাওয়ার জন্য পর্দা টানালেন, তাবু গাড়লেন। কিন্তু আজকে আমাদের পর্দা নাই, আমরা উলঙ্গ পানায় পছন্দ করি। যেই নারী যত স্কিন টাইট
এবং যেই নারী যত পাতলা পোশাক পরতে পারে সেই নারী এই যুবকের ক্রাশ হয়। ঠিক বাইরে বই কইবেন কি আছে না নাই? এ যুবকেরা, যেই নারীর দেখে ক্রাশ খাও, কিয়ামতের ময়দানে আল্লাহর ফেরেশতারা তোমারে ব্রাশ ফায়ার মারবে। কথা কই না কেন? পাতলা পোশাক কেন আমার মা পরবে? তার ন্যূনতম জ্ঞান বোধ থাকলে, দায়িত্ববোধ থাকলে কোনোদিন এরকম পড়তে পারে না, কারণ তার লজ্জা নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। আধুনিকতা মানে হলো ওন্না ছাড়া পলা চলা, আধুনিকতা মানে হলো জিন্স প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে ছেলে আর মেয়ে উভয় ভাবে চলা। এর নাম আধুনিকতা নয়, এর নাম বেহায়াপনা, এর নাম অসভ্যতা, উচ্ছৃঙ্খলতা। ঠিক কিনা আস্তে করে বলে? আপনারা যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়েছেন তাদের বলছি কান লাগান। ইসলামিক হিস্ট্রি পড়বেন, ইসলামের ইতিহাস পড়ে দেখবেন জাহিলি যুগ আমরা দেখি নাই, আমরা কোরআন পড়ে শুনেছি, আমরা ইসলাম পড়ে বুঝেছি। জাহিলি যুগের মানুষগুলো এমন ছিল, তারা উলঙ্গ হয়ে, বস্ত্রহীন হয়ে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করলে, জিয়ারত করলে সম্মানিত মনে করতেন। উলঙ্গ হয়ে জিয়ারত করলে সম্মানিত মনে করতেন। জাহিলি যুগের মহিলারা যে যত বস্ত্র খুলতে পারে, খাটো পোশাক পরতে পারে, তখন তারা সম্মানিত। সেই সময়ের ক্রাশ ছিল, স্মার্ট ছিল। আছে আধুনিক যুগে এসে আমাদের যে বোনেরা, যে মায়েরা অর্ধ উলঙ্গ হয়ে খাটো পোশাক পরে বস্ত্রহীন হয়ে সমাজে চলতে চায়, আমি বলবো আধুনিকতার সে জাহিলি যুগের পায় তারাই জীবন গড়ায়। সেই সময়ের মানুষ যদি জামা কাপড় খুলে চললে সম্মানিত মনে করতো। আজকে মানুষের সিস্টেম কিরকম হয় নাই? যেরকম হয় নাই?